আসন্ন আইপিএল মিনি নিলামের আগে খেলোয়াড় ধরে রাখা এবং ছেড়ে দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। এখন শুধু নিলাম থেকে খেলোয়াড় কেনার পালা। এদিকে আগামী ডিসেম্বরের 16 তারিখ অনুষ্ঠিত হতে চলেছে 18তম আইপিএল নিলাম। আর এই নিলাম থেকে নামিদামি সব তারকা ক্রিকেটারদের দলে ভিড়াবে সব দলগুলো। আর আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করতে যাচ্ছি আইপিএল মিনি নিলাম থেকে দলগুলো কতজন দেশি বা বিদেশি খেলোয়াড় কিনতে পারবে এবং যত টাকা নিলামে ব্যবহার করতে পারবে সে সম্পর্কে। কিন্তু সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ, আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল বাটন থেকে অল প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নাম্বার 1, চেন্নাই সুপার কিংস। 5 বারের আইপিএল শিরোপা জয়ী দল হল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এবারের আইপিএল নিলামের আগে তারা বড় সিদ্ধান্ত নিয়েছে। জাদেজা ও স্যাম কারানের পরিবর্তে তারা দলে নিয়েছে সঞ্জু স্যামসনকে। এদিকে 18তম আইপিএল নিলামের আগে চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনি, ঋতুরাজ গায়কোয়াদ, সঞ্জু স্যামসন, আনশুল কাম্বুস, গুজাপ্রীত সিং, জেমি ওভারটন, মুকেশ চৌধুরী, ন্যাথান এলিস, নূর আহমেদ, রমন কৃষ্ণ ঘোষ, শিবাম দুবে, শ্রেয়স গোপাল, খলিল আহমেদ, আয়ুষ মাথরে, ডিওল্ট ব্রেভিস এবং উর্বিল প্যাটেল এই 16 জন ক্রিকেটারকে ধরে রেখেছে। আর এদের ধরে রাখার জন্য তাদের খরচ হয়েছে মোট 81 কোটি 60 লক্ষ টাকা। আর এবারের নিলাম থেকে চেন্নাই সুপার কিংস মোট 9 জন ক্রিকেটার কিনতে পারবে। এর ভিতর রয়েছে 4 জন বিদেশি এবং 5 জন ভারতীয়। আর নিলামে চেন্নাই সুপার কিংস মোট 43 কোটি 40 লক্ষ টাকা ব্যবহার করতে পারবে। নাম্বার 2, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অবশেষে অপেক্ষার অবসান হয়েছে এই দলটির। এর আগে 3 বার আইপিএলের ফাইনাল খেললেও তারা শিরোপা শূন্য ছিল। কিন্তু 2025 আইপিএলে রজত পাটিদারের নেতৃত্বে আরসিবি শিরোপা জিতে নিয়েছে। এদিকে বর্তমান চ্যাম্পিয়ন দলটি 18তম নিলামের আগে বিরাট কোহলি, রজত পাটিদার, টিম ডেভিড, অভিনন্দন সিং, ভুবনেশ্বর কুমার, দেবদত্ত পাডিক্কাল, জ্যাকব ব্যাথেল, জিতেশ শর্মা, জস হেজেলউড, ক্রুনাল পান্ডিয়া, নুয়ান্থু সারা, ফিল সল্ট, রশিক দার, রোমারিয়া শেফার্ড, সুভাষ শর্মা, স্বপ্নিল সিং এবং ইয়াশ দয়াল এই 17 জনকে ধরে রেখেছে। আর এদের ধরে রাখার জন্য তাদের খরচ হয়েছে মোট 108 কোটি 60 লক্ষ টাকা। আর এবারে নিলাম থেকে আরসিবি মোট 8 জন ক্রিকেটার কিনতে পারবে। এর ভিতর রয়েছে 2 জন বিদেশি এবং 6 জন ভারতীয়। আর নিলামে আরসিবি মোট 16 কোটি 40 লক্ষ টাকা ব্যবহার করতে পারবে। নাম্বার 3, পাঞ্জাব কিংস। আইপিএলে এখনও এই দলটি শিরোপা অর্জন করতে পারেনি। 2014 সালে কেকেআর এবং 2025 আইপিএলে আরসিবির বিপক্ষে ফাইনাল হেরেছে দলটি। তবে শ্রেয়স আয়ার ও রিকি পন্টিং আবারও শিরোপা জয়ের জন্য মাঠে নামতে যাচ্ছে। এদিকে 18তম নিলামের আগে পাঞ্জাব কিংস শ্রেয়স আয়ার, আরদীপ সিং, আজমাতুল্লাহ ওমরজাই, হার্নর পানু, হারপ্রীত বার, লাকি ফার্গুসন, মার্কাস জনসন, মার্কাস স্টোনিস, মিচ ওয়েন, মুশিয়ের খান, নেহাল অধিরা, প্রভসিমরন সিং, প্রিয়াংশু আরিয়া, পয়লা অবিনাশ, শশাঙ্ক সিং, সূর্যাং শেট্জে, বিষ্ণু বিনোদ, ভাইশাখ বিজয় কুমার, জেভিয়ার ভাল্লেট, ইয়াশ ঠাকুর এবং ইউজভেন্দ্র চাহাল এই 21 জনকে ধরে রেখেছে। আর এদের ধরে রাখার জন্য তাদের খরচ হয়েছে মোট 113 কোটি 50 লক্ষ টাকা। আর এবারে নিলাম থেকে পাঞ্জাব কিংস মোট 4 জন ক্রিকেটার কিনতে পারবে। এদের ভিতর রয়েছে 2 জন বিদেশি এবং 2 জন ভারতীয়। আর নিলামে পাঞ্জাব কিংস মোট 11 কোটি 50 লক্ষ টাকা ব্যবহার করতে পারবে। নাম্বার 4, কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের তৃতীয় শক্তিশালী দল হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, যারা আইপিএলে এখন পর্যন্ত 3 বার শিরোপা জিতে নিয়েছে। এদিকে 18তম নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স আজিঙ্ক্য রাহানে, আঙ্ক্রিশ রঘুবংশী, অনুকূল রয়, হর্ষিত রানা, মনীষ পান্ডে, রমনদীপ সিং, রিঙ্কু সিং, রব্বান পাওয়াল, সুনীল নারিন,
উমরান মালিক, ভাইভব আরোরা এবং ভরুণ চক্রবর্তী, এই 12 জনকে ধরে রেখেছে। আর এদের ধরে রাখার জন্য তাদের খরচ হয়েছে মোট 60,70,00,000 টাকা। আর এবারের আইপিএল নিলাম থেকে কলকাতা নাইট রাইডার্স মোট 13 জন ক্রিকেটার কিনতে পারবে। এর ভিতর রয়েছে 6 জন বিদেশি এবং 7 জন ভারতীয়। আর নিলামে কলকাতা নাইট রাইডার্স মোট 64,30,00,000 টাকা ব্যবহার করতে পারবে, যা নিলামে সর্বোচ্চ। নাম্বার 5, মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলে চেন্নাই সুপার কিংসের পাশাপাশি সর্বোচ্চ 5টি শিরোপা জিতে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর এই দলটির অবস্থা একেবারে বাজে। বর্তমানে খুব একটা ভালো খেলতে পারছে না। এদিকে 18তম নিলামের আগে মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, আল্লাহ গাজানফর, অশ্বিনী কুমার, করবিন ঘোষ, দীপক চাহার, জসপ্রীত বুমরা, মাইক মার্কান্ডে, মিচেল সেটনার, নামান ধীর, রঘু শর্মা, রাস আগত ভাওয়া, রবিন মিন্স, রায়ান রিকেলটন, শার্দুল ঠাকুর, শেরফান রাদারফোর্ড, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ট্রেন্ট বোল্ট এবং উইল জ্যাক, এই 20 জনকে ধরে রেখেছে। আর এদের ধরে রাখার জন্য তাদের খরচ হয়েছে মোট 122,25,00,000 টাকা। আর এবারে নিলাম থেকে মুম্বাই ইন্ডিয়ান্স মোট 5 জন ক্রিকেটার কিনতে পারবে। এদের ভিতর রয়েছে 1 জন বিদেশি এবং 4 জন ভারতীয়। আর নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স মোট 2,75,00,000 টাকা ব্যবহার করতে পারবে। নাম্বার 6, সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলের অন্যতম শক্তিশালী দল হচ্ছে প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দ্রাবাদ, যারা আইপিএলে এখন পর্যন্ত একবার শিরোপা জিতে নিয়েছে এবং 2বার রানার আপ হয়েছে। এদিকে 18তম আইপিএল নিলামের আগে সানরাইজার্স হায়দ্রাবাদ প্যাট কামিন্স, অভিষেক শর্মা, অঙ্কিত ভার্মা, ব্রিডন কার্স, ঈশান মালিঙ্গা, হর্ষা দুবে, হর্ষাল প্যাটেল, হেনরিস ক্লাসেন, ঈশান কিষান, জয়দেব উনাদকাট, কামিন্দু ম্যান্ডিস, নীতিশ কুমার রেড্ডি, সামারন রবিচন্দ্রন, ট্রাভিস সেট এবং জিসান আনসারি, এই 15 জনকে ধরে রেখেছে। আর এদের ধরে রাখার জন্য তাদের খরচ হয়েছে মোট 99,50,00,000 টাকা। আর এবারে নিলাম থেকে সানরাইজার্স হায়দ্রাবাদ মোট 10 জন ক্রিকেটার কিনতে পারবে। এর ভিতর রয়েছে 2 জন বিদেশি এবং 8 জন ভারতীয়। আর নিলামে সানরাইজার্স হায়দ্রাবাদ মোট 25,50,00,000 টাকা ব্যবহার করতে পারবে। নাম্বার 7, দিল্লি ক্যাপিটালস। 2020 আইপিএলে ফাইনালে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস, তবে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে শিরোপা বঞ্চিত হন। কিন্তু শিরোপা লড়াইয়ের লক্ষ্যে 2026 আইপিএলে তারা আবারও মাঠে নামতে যাচ্ছে। এদিকে 18তম নিলামের আগে দিল্লি ক্যাপিটালস কেএল রাহুল, অভিষেক পুরেল, মিচেল স্টার্ক, অক্ষর প্যাটেল, অজয় মন্ডল, আশুতোষ শর্মা, দুষ্মন্ত চামিরা, করুণ নায়ার, কুলদীপ যাদব, মাধব তিওয়ারি, মুকেশ কুমার, নীতিশ রানা, সামির রিজভি, টি নটরাজন, টিপুরানা বিজয়, ট্রিস্টান স্টাবস এবং ভিপ্রাস নিগম, এই 17 জনকে ধরে রেখেছে। আর এদের ধরে রাখার জন্য তাদের খরচ হয়েছে মোট 103,20,00,000 টাকা। আর এবারে নিলামে দিল্লি ক্যাপিটালস মোট 8 জন ক্রিকেটার কিনতে পারবে। এর ভিতর রয়েছে 5 জন বিদেশি এবং 3 জন ভারতীয়। আর নিলামে দিল্লি ক্যাপিটালস মোট 21,80,00,000 টাকা ব্যবহার করতে পারবে। নাম্বার 8, রাজস্থান রয়্যালস। আইপিএল ইতিহাসের প্রথম শিরোপা জয়ী দল হচ্ছে রাজস্থান রয়্যালস। এরপর 2022 আইপিএলে তারা রানার আপ হয়েছিল। আর এখন পর্যন্ত তাদের আর কোনো ভালো সফলতা নেই। এদিকে 18তম নিলামের আগে রাজস্থান রয়্যালস ধ্রুব জুরেল, দোনোবন ফেরিরা, জোফ্রা আর্চার, কিওনামা পাকা, লুয়ান্ডি পেট্রোরিয়াস, ল্যান্ডি বার্গার, রবীন্দ্র জাদেজা, রিয়ান পারাক, স্যাম কারান, সন্দীপ শর্মা, সিমরন হেটমায়ার, শুভম দুবে, তুষার দেশপান্ডে, ভাইভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল এবং ইউধভীর চারাক, এই 16 জনকে ধরে রেখেছে।
আর এদের ধরে রাখার জন্য তাদের খরচ হয়েছে মোট 10,95,00,000 টাকা। আর এবারে নিলাম থেকে রাজস্থান রয়্যালস মোট 9 জন ক্রিকেটার কিনতে পারবে। এদের ভিতর রয়েছে 1 জন বিদেশি এবং 8 জন ভারতীয়। আর নিলামে রাজস্থান রয়্যালস মোট 16,05,00,000 টাকা ব্যবহার করতে পারবে। নাম্বার 9, গুজরাট টাইটান্স। 2022-এ আইপিএল ক্যারিয়ার শুরু করেই সেবারই তারা শিরোপা জিতে নিয়েছিল। এরপরের আসরে আবারও ফাইনাল উঠেছিল, কিন্তু চেন্নাইয়ের কাছে হেরে যায়। এদিকে 18তম আইপিএল নিলামের আগে গুজরাট টাইটান্স শুভমান গিল, জস বাটলার, মোহাম্মদ সিরাজ, আনুস রাওয়াত, গ্লেন ফিলিপস, গুরনুর সিং ব্রার, ইশান্ত শর্মা, জয়ন্ত যাদব, ক্যাগিসো রাবাদা, কুমার কুশাগ্রা, মানব সুতার, মোহাম্মদ আরশাদ খান, নিশাত সিন্ধু, প্রসিদ্ধ কৃষ্ণা, আরশাই কিশোর, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, সাই সুদর্শন, শাহরুখ খান এবং ওয়াশিংটন সুন্দর এই 20 জনকে ধরে রেখেছে। আর এদের ধরে রাখার জন্য তাদের খরচ হয়েছে মোট 112,10,00,000 টাকা। আর এবারে নিলাম থেকে গুজরাট টাইটান্স মোট 5 জন ক্রিকেটার কিনতে পারবে। এর ভিতর রয়েছে 4 জন বিদেশি এবং 1 জন ভারতীয়। আর নিলামে গুজরাট টাইটান্স মোট 12,90,00,000 টাকা ব্যবহার করতে পারবে। এবং আমাদের সর্বশেষ নাম্বার 10, লখনউ সুপার জায়ান্টস। 2022-এ আইপিএল ক্যারিয়ার শুরু করলেও এখন পর্যন্ত আইপিএলে তারা ফাইনাল খেলতে পারেনি, সুতরাং তাদের সাফল্য হচ্ছে প্লে অফ খেলা। যাই হোক, 18তম আইপিএল নিলামের আগে লখনউ সুপার জায়ান্টস ঋষভ পান্ত, আব্দুল সামাদ, এইডেন মাকরাম, আকাশ সিং, অর্জুন টেন্ডুলকার, আরশিন কুলকার্নি, আবেশ খান, আয়ুষ বাদনি, দিগ্বেশ রাঠি, হিম্মত সিং, মণিমারান সিদ্ধার্থ, ম্যাথিউ ব্রিগজে, মাইকি যাদব, মোহাম্মদ শামি, মিচেল মার্শ, মহসিন খান, নিকোলাস পুরান, প্রিন্স যাদব এবং শাহবাজ আহমেদ এই 19 জনকে ধরে রেখেছে। আর এদের ধরে রাখার জন্য তাদের খরচ হয়েছে মোট 102,05,00,000 টাকা। আর এবারে নিলাম থেকে লখনউ সুপার জায়ান্টস মোট 6 জন ক্রিকেটার কিনতে পারবে। এর ভিতর রয়েছে 4 জন বিদেশি এবং 2 জন ভারতীয়। আর নিলামে লখনউ সুপার জায়ান্টস মোট 22,95,00,000 টাকা ব্যবহার করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।